আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো ৬ ঘন্টা চেষ্টায় সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ৬ ঘন্টা চেষ্টার পর বৃহস্পতিবার সোয়া ৮টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরপর জানাবো সচিবালয়ে ভয়াবহ আগুন ৭ নম্বর ভবনে যেসব মন্ত্রণালয়ের অফিস রয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত দিবাগত রাত ১:৫২ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। জানাবো সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আগুন লাগার ঘটনার তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর তিনি সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে সব কথা জানান। এদিকে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ। সচিবালয়ে যে ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে বসতেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগুনের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না। জানাবো সচিবালয়ে ভয়াবহ আগুন, ট্রাক চাপায় প্রাণ গেল ফায়ার সার্ভিস কর্মীর। রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছে সোহানুর জামান নয়ন নামে এক ফায়ার সার্ভিসের কর্মী। ফায়ার সার্ভিস কর্মী সোহানুর রহমান নয়ন বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তিনি সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে বিকল্প পানির ব্যবস্থা করছিলেন। এ সময় বিপরীত দিকে ধেয়ে আসা এই বেপরোয়া ট্রাকটি তাকে চাপা দেয়। এরপরই তার মৃত্যু হয়েছে। এবং সর্বশেষ জানাবো পীরগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ৬ ঘন্টা চেষ্টায় সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ৬ ঘন্টা চেষ্টার পর বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর সকাল সোয়া ৮টা দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বুধবার ২৫শে ডিসেম্বর দিবাগত রাত ১:৫২ সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে উদ্ধারের সহায়তায় কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সদস্যরা। এদিকে সচিবালয় ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কাভার্ড ভ্যান চাপায় গুরুতর আহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুর রহমান নয়ন মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফায়ার সার্ভিসের সূত্র থেকে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১:৫৪ আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও পরে বাড়িয়ে ১৯টি করা হয়। আগুনের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো সচিবালয় এলাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশের সদস্যরা ২ প্লাটুন, বর্ডার গার্ড অব ব্যাটালিয়ন, বিজিবি সদস্য, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এপিবিএন সদস্যরা রয়েছেন। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। এছাড়াও সাধারণ মানুষকেও ঘটনাস্থলের আশপাশে দেখা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটের তথ্য মতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও
ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে তা এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ বিষয়ে জানতে আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। সচিবালয়ে ভয়াবহ আগুন ৭ নম্বর ভবনে যেসব মন্ত্রণালয়ের অফিস রয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ভয়াবহ আগুন লেগেছে বুধবার ২৫শে ডিসেম্বর দিবাগত রাত ১:৫২ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ১:৫৪ আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও পরে তা বাড়িয়ে ১৮টি করা হয়। আগুনের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো সচিবালয় এলাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, ২ প্লাটুন বিজিবি, বর্ডার গার্ড অব বাংলাদেশ, বিজিবির সদস্য, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এপিবিএনের সদস্যরা রয়েছে। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। এছাড়াও সাধারণ মানুষ ঘটনাস্থলের আশপাশে রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটের তথ্যমতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। এদিকে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকের চাপা আহত ফায়ার সার্ভিস এক কর্মী সোহানুর রহমান নামে তার মৃত্যু হয়েছে। তিনি আগুন নেভানোর জন্য পানির ব্যবস্থা করছিলেন। তখন বিপরীত দেখে বেপরোয়া গতির এক ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। সেই ধাক্কায় সেখানে তিনি ছিটকে রাস্তার উপর পড়ে যান। এদিকে সেই ট্রাক বেপরোয়া গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন শিক্ষার্থীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে সেই ট্রাককে থামিয়ে দেয়। এরপর ট্রাক চালককে তারা হাতে নাতে ধরে ফেলে এবং প্রশাসনের হাতে তুলে দিয়েছে। সচিবালয়ের দক্ষিণ দিকের ১ নম্বর ফটকের সামনে রাস্তায় ট্রাকটি তাকে চাপা দেয়। আহত সোহানুর রহমান তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক ও ট্রাক চালককে আটক করে ঘটনাস্থলে থাকা লোকজন পরে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করে। সচিবালয়ে আগুন লাগার ঘটনার তদন্ত কমিটি গঠন করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর সকাল ৯টায় তিনি সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে সব কথা জানান। সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় এত বড় আগুন লাগা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের বিষয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্ঘটনা তো সব জায়গায় হতে পারে, সচিবালয় হতে পারে, এজন্যই তো এখানেও ফায়ার সার্ভিসের গাড়ি রাখা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন লাগে ৬ষ্ঠ তলায় আর ফায়ার সার্ভিস রাত ১:৫২ খবর দেয়া হয়। তারা ১:৫৪ কাজ শুরু করে। সকাল ৮:০৫ আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আমাদের ফায়ার সার্ভিসের ফাইটার একজন শাহাদত বরণ করেছে। তিনি দুর্ঘটনায় মারা গেছেন। একই সঙ্গে আরও ২ থেকে ৩ জন আহত হয়েছে। তারা সবাই অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময় তিনি আরও জানান, আগুন লাগার এই ঘটনা তদন্তে আমরা একটি কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। হাই পাওয়ারের একটি তদন্ত কমিটি গঠন করার জন্য দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা বলেন, বৃহস্পতিবার ৮:০৫ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১:৫০ মধ্যে আগুন লাগে। আগুনের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো সচিবালয় এলাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, ২ প্লাটুন, বর্ডার গার্ড অব ব্যাটালিয়ন, বিজিবির সদস্য, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এপিবিএন সদস্য রয়েছে। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। এছাড়াও সাধারণ মানুষকেও ঘটনাস্থলের আশপাশে দেখা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটের তথ্যমতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ বিভিন্ন বিভাগ রয়েছে।
সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ। সচিবালয়ে যে ৭ নম্বর ভবনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে বসতেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগুনের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর নিজের ফেসবুক এর একটি পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, বিগত সময়ে হওয়া অর্থলোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আসিফ মাহমুদ আরও বলেন, এই মুহূর্তে আছি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি। ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা গেছে, তারা আগুন লাগার খবর পায় বুধবার ২৫শে ডিসেম্বর দিবাগত রাত ১:৫২। ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও পরে আরও ১১টি ইউনিট যুক্ত হয়। অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ধোঁয়ায় ঢেকে যায়। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম তলায় ছড়িয়ে পড়ে আগুন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, এপিবিএনের সদস্যরা কাজ করছে।